ভগবান শঙ্কর দৃষ্টান্ত দিচ্ছেন। আচ্ছা, এখানে সতী কি বলছেন জানেন? সতী বলছেন, আমি দক্ষ রাজার কন্যা। আরে তুমি কাকে প্রণাম করছো? তুমি জগৎ গুরু। এই রাম তো দশরথের পুত্র। আরে রাম তো সেদিন জন্মেছে অযোধ্যাতে, দশরথের পুত্র। আর এই যে সোনার হরিণ চিনতে পারে না, সোনার হরিণের পিছনে দৌড়ায়, তাকে তুমি ভগবান বলে প্রণাম করছো? সতীর অভিমান আসছে। কি অভিমান জানেন? আমার শিব শঙ্করই তো স্বয়ংভূ ভগবান, উনি কাকে প্রণাম করবেন? আর যাকে উনি সচ্চিদ আনন্দ বলে প্রণাম করছেন, সে তো সোনার হরিণও চেনে না। বেটা সোনার হরিণের পিছনে দৌড়ে গেল। আর যদি ভগবান হয়, সর্বজ্ঞ হয়, কেউ লতা পাতার কাছে জিজ্ঞাসা করে বউ হারিয়ে যে জঙ্গলে কাঁদে, সে ভগবান হয়? এই দেখুন, হরি কথা শুনেও শিবের সঙ্গ পেয়েও অবিশ্বাস যদি থাকে, তার দুর্দশা দেখুন। বলেন যে বউ হারিয়ে কাঁদে, বাবা যাকে বনবাসে দেয়, আর যে লতা পাতার কাছে হরিণের কাছে জিজ্ঞাসা করে, এ ভগবান হয় কি করে? তুমি মানলেও শিব ঠাকুর, আমি মানতে পারছি না। আমার দশাও তাই, আমি মানতে পারছি না যে সাধু সঙ্গ হরি কথাতে ভগবান পাওয়া যায়। শুধু ভক্তগণ, শিব ঠাকুর তখন বলছেন, দেখো আচ্ছা, এই সতী শব্দের অর্থ হলো বুদ্ধি। বুদ্ধির দ্বারা ভগবানের কাছে পৌঁছানো। ভগবান বুদ্ধিরও অগোচর। খুব মূল্যবান কথা, যদি মন দিয়ে শোনেন। বুদ্ধিরও অগোচর ভগবান। বুদ্ধির দ্বারা ভগবানকে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমানরা এতদিন ভগবান পেয়ে যেত। ভগবান পাওয়া যায় বিশ্বাসের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, বুদ্ধির দ্বারা নয়। সতী মানে বুদ্ধি, সতী মানে বুদ্ধি। সেই বুদ্ধির দ্বারা বলছেন, আচ্ছা তুমি কি বলে প্রণাম করলে? বলে সচ্চিদ আনন্দ রূপায় পরম। বলেন সচ্চিদ আনন্দ শব্দ তিনটি, বিষয় সৎ চিৎ আনন্দ, কিন্তু ওর মধ্যে তিনটের একটাও নাই। তুমি ভগবান বলছো কি করে? সৎ মানে কি? যে সর্ব অবস্থায়, সব অবস্থাতেই যিনি সবকিছু জ্ঞাত হন, যার কাছে অজ্ঞাত বলে কিছু নেই। সৎ যিনি, তার ভ্রম হয় না। যিনি সোনার হরিণের পিছনে দৌড়ায়, তার মধ্যে সৎই নেই। পরেরটা হলো চিৎ। চিৎ মানে চৈতন্য বা জ্ঞান। যার জ্ঞান আছে, সে লতার কাছে জিজ্ঞাসা করে, সে হরিণের কাছে জিজ্ঞাসা করে সীতা কোন দিকে। বলো ভগবানের যে সচ্চিদানন্দ, ওর মধ্যে কোনোটাই নেই। আর যে বনবাসে বউ হারিয়ে চোখের জলে কাঁদে, তার মধ্যে আনন্দও নাই, তো সে ভগবান হয় কি করে? সত নাই, চিত নাই, আনন্দ নাই, সে ভগবান হয় কি করে? সে ভগবান হয় কি করে? দেখুন, আমাদের যদি সতীর এই দশা হয়, আমাদের কি হয়? বিশ্বাস না থাকলে। এই জন্য দয়া করে একটু মন দিয়ে ধ্যান দিয়ে শুনুন যে সতীর কি অবস্থা। এখানে সতীর কি অবস্থা। তখন শিব ঠাকুর বললেন, দেখো সতী, আমি এই বটবৃক্ষ বিশ্বাস মূলে বসে রাম রাম জপ করছি। যদি পরীক্ষা করতে হয়, তুমি গিয়ে মরো, আমি মরতে রাজি নই। তোমার যখন বিশ্বাসই হচ্ছে না, তখন তুমি পরীক্ষা করো, যাচ করো যে সত্যি উনি রঘুপতি রাম। আমি তোমার সাথে অবিশ্বাসে মরতে রাজি। বিশ্বাসী ব্যক্তি সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে গুরুচরণ সাধুচরণ আশ্রয় করে বটের বৃক্ষের তলে বসলো। মানে বট বৃক্ষ মানে বিশ্বাসের গোড়ায় বসে সে রাম নাম জপ করতে লাগলো। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। তিনজন আপনার কথা কখনো নেবে না। আর এই তিনটি তত্ত্ব প দিয়ে তৈরি করা। এই শব্দ তিনটি, প্রথম অক্ষর হলো প। কখনো আপনার মতামতেরা নেবে না। প্রথম পদে হলো পড়শি, প্রথম পদে প্রতিবেশী আপনার বুঝতে চেষ্টা করবে না কোনোদিন। আপনি কেমন আছেন, কিভাবে চলেন, কি আপনার মনের ইচ্ছা, প্রতিবেশী কখনো মেনে। পড়শি আপনাকে কোনোদিনই বুঝতে চেষ্টা করবেন, এটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন সবাই। দ্বিতীয় প হলো পরিবার। পরিবারে কেউ যদি বয়সে ছোট হয়েও জ্ঞানের কাজ করতে যায়, জ্ঞানের উপদেশ দিতে যায়, খুব বেশি বুঝেছো না?
পরিবারের মানুষ কখনো সাধুকে সাধু রূপে মেনে, ভগবানকে ভগবান রূপে মেনে নেয় না। পরিবারের যতই জ্ঞান দিতে যান, আরে রাখো তোমার জ্ঞান খুব বেশি বুঝে ফেলেছো না সেদিনে, পরিবার কখনো আপনাকে বুঝতে চেষ্টা করবে না। আর একটা বলবো কি, মায়েরা রাগ করবেন না তো, আর একজনকে জীবনে বোঝাতে পারবেন না সারা জীবন ধরে, সেটা হলো পথে পত্নী, মানে স্ত্রীকে বোঝানো খুব কঠিন। স্ত্রীকে বোঝানো খুব কঠিন। এই তিনটে পয় এদের বোঝানো যায় না, পড়শি, পরিবার, পত্নী। মা রাগ করলেন না তো? এখন শিব ঠাকুর পাচ্ছে না তো আমাদের কি কথা? ভগবান শঙ্কর বললেন উনি আমার ইষ্ট, উনি সচ্চিদানন্দ রাম ভদ্রায়, কেন তুমি বিশ্বাস করতে পারছো না? বলে দেখো পরীক্ষা আমি একা যাব না, তোমাকে সাথে যেতে হবে। সারা বিয়ে করলে একসাথে সুখ দুঃখ ভাগ করে নেই, একই শয্যায় শয়ন করি, একই সাথে সঙ্গ করি, তো তুমি পরীক্ষার জন্য যাবে না কেন? শিব ঠাকুর তখন বলছেন একই সাথে সব কাজ করতে নেই স্বামী স্ত্রী। বলে কিরকম? বলে শোনো, তোমাকে একটা দৃষ্টান্ত দিই। তোমার অসুখ হয়েছে, তোমার অসুখের ডাক্তার ওষুধ লিখেছে, সব একসাথে মানে কি তোমার ওষুধ আমিও খাবো? আমার খাওয়া উচিত নয়। এই জন্য অবিশ্বাস রোগ তোমার হয়েছে, ওষুধ খেতে হয়, তুমি খাও, আমি ওষুধ খাবো না, আমি রাম রাম করছি। এই হলো বিশ্বাস। পরীক্ষা কখনো ভক্ত করতে যায় না। আজ আমরা বড় যুক্তিবাদী হয়ে গেছি, দেখাও, প্রমাণ করো, এই করো, তাই করো। আরে ভগবান নেই, থাকলে আমার দিকে তাকাতেন, আমার কথা শুনতেন। কত পরীক্ষা নিরীক্ষা। এই জন্য সতী কি করেছেন? সতী বলছেন যে আমি পরীক্ষায় যাব। সতী ভক্তগণ, কখনো কখনো না স্ত্রীর প্রতি একটু বেশি আবেগ কমাবে। স্ত্রীমুখ পুরুষ যারা, এদের জীবনে দুর্দশার শেষ নেই। আপনাদের একটু বলি, অপরাধ নেবেন না। আচ্ছা, রামচন্দ্র স্ত্রী হারা হয়ে কাঁদছে দেখে সতী মনে করেছে বউ পাগল। সতী কি মনে করেছে? বউ পাগল। রামচন্দ্রের এই লীলা দেখে বোঝাবার চেষ্টা করেছেন শিব ঠাকুর, দেখো প্রভু এখন নরলীলা করছেন, আর ভগবানের লীলা মানে ক্রীড়া, মানে খেলা। আর এই খেলা মানে তিনি জানাচ্ছেন, যাকে স্ত্রী করে এনেছি, যার গলে মঙ্গলসূত্র বেঁধেছি, সুখ দুঃখের সাথী করেছি, এই সীতা হারিয়ে আমি ভগবান যদি না কাঁদি, এই অভিনয়টা যদি না করি, জগতের কোন পুরুষ স্ত্রীর প্রতি আর গেছে ভালো হয়েছে বলবে, গেছে ভালো হয়েছে। তাতে স্ত্রীর প্রতি তো একটা কর্তব্য আছে। বাবা মা ছেড়ে, সংসার ছেড়ে, আপনজন ছেড়ে আমার কাছে এসছে। রামচন্দ্র নরলীলাতে দেখাচ্ছেন না, স্ত্রীর প্রতিও মাঝে মাঝে মমতা থাকা ভালো, কিন্তু অতি মোহ, অতি আসক্তি ভালো না। এটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মুখে একটু হাসি ফুটবে। একজন স্ত্রী বলছে, দেখো আমার ভাইয়ের হাতে রাখি পূর্ণিমায় রাখি বাঁধবো, 7 দিনের অনুমতি দাও। সে আবার বউ ছাড়া হতে চায় না। ট্রেনে যখন তুলতে গেছে স্টেশনে, ট্রেন আসতে তার 10 মিনিট আগে থেকে রুমাল বের করেছে, রুমাল বের করে চোখ মুছতে শুরু করেছে। এই তুমি কি ছেলে মানুষ? হ্যাঁ, বাচ্চার মতো কাঁদছো, আমি 7 দিনের জন্য রাখি বাঁধতে যাচ্ছি দাদাকে, আরে ফিরে তো আসবো। কান্না বলে ও আরো জোর শুরু করেছে। মনে মনে কিন্তু কাঁদছে না, মোহটা জানাচ্ছে কত ভালোবাসি তোমাকে, কতটা নিজের মনে করি। স্ত্রী বলছে এই পাগল, কাঁদতে নাই, ইত্যাদি ইত্যাদি বলছে। পাশে লক্ষ্য করছে ট্রেন তখন এসেই গেছে, প্রায় আসবে হুইসেল দিয়েছে, হরেন দিয়েছে। পাশে থেকে আরেকজন কাছে বললো, তাহলে আমার ব্যথার ব্যথি আরেকজনকে পেয়েছে। তুমি কাঁদছো কেন? বলে তার আগে বলুন আপনি কাঁদছেন কেন রুমাল নিয়ে? বললো এই ট্রেন না আসছে না, এই ট্রেনে আমার প্রিয়া চলে যাবে বলে কাঁদছি। বলে আমার কারণও একই, তুমি কাঁদছো চলে যাবে বলে, আর আমি কাছে আসছে বলে। এই ট্রেনে আমি কাছে আসছে বলে। জগৎ এরকমই, কেউ বহু চলে গেলে একজন হয়েছে কি, একজন দৌড়াতে দৌড়াতে গিয়ে পোস্ট অফিসে গিয়ে বলছেন কেস লিখুন, আমার বউ গুম হয়ে গেছে, আমার বউ গুম হয়ে গেছে, কেস লিখুন। বলে বেটা এই পোস্ট অফিস, থানা না। বলে আমি জানি, কিন্তু বউ চলে যাওয়ার আনন্দে এখন কোনটা পোস্ট অফিস কোনটা থানা আমি ঠিক বুঝতে পারছি।
কেউ হয়, অভিনয় তো করতে হয়, অন্তত একটু ব্যথা প্রকাশ করবেন। স্ত্রীর কোনো ব্যথাই সংসার করতে গেলে এই কৌশলগুলো লাগবে। মাঝে মাঝে অভিনয় ভালো, সে অভিনয়টা যদি ব্যথা দূর করার জন্য হয়, তো রামচন্দ্র নরলীলাতে এরকম অনুভূতি দেখাচ্ছেন। শিব ঠাকুর সে সময় 3টে শব্দ বলেছিলেন, একটু ধ্যান দিন। শিব ঠাকুর বলেছিলেন সমীক্ষা, প্রতীক্ষা আর সমীক্ষা, প্রতীক্ষা আর পরীক্ষা। এই 3টেই শব্দ কি কি বলা হলো? পরীক্ষা, অপেক্ষা, সমীক্ষা। পরীক্ষা করতে হয় জগৎকে, সংসারকে। এখানে পরীক্ষা ছাড়া কোনো জিনিস আপনি মেনে নিতে পারবেন না, তাতে ঠকে যাবেন। আর ভগবানের জন্য করতে হয় প্রতীক্ষা, যেটা শিব ঠাকুর বসে বসে করছেন। শবরীর মতো ভগবানকে পাওয়ার জন্য প্রতীক্ষা করুন। কত জন্মই বা লাগতে পারে, আবার এখনই তার কৃপা হতে পারে। এই জন্য ভগবানের বেলায় কখনো প্রতীক্ষা ছেড়ে ধরবি, যদি তারে থাকবি প্রতীক্ষায়। যদি তাকে ধরবি তো প্রতীক্ষায় থাকিস। প্রতীক্ষা আমাদের নাই, আমরা বড় অধৈর্য হয়ে পড়ি। এত নাম করি, এত তীর্থ ভ্রমণ করি, কিন্তু শবরীর দিকে তাকিয়ে দেখুন, কত কত দিন, কত কাল, কত প্রহার, কত যুগ তিনি ভগবানের জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষা ভগবানের জন্য করতে হয়, জগৎকে পরীক্ষা করতে হয়, আর সমীক্ষা করতে হয় আমার মন, আমার ভাবনা, আমার চরিত্র এখন কোন অবস্থানে আছে। সমীক্ষাটা অন্যের দিকে করতে নেই, নিজেকে করতে হয়। আমি কতটুকু সুন্দর হতে পেরেছি, আমি কতটুকু নিজেকে আর এই সংসারে সকল কিছু মানিয়ে নিতে শিখেছি। নিজেকে সমীক্ষা করতে হয়, ভগবানের জন্য প্রতীক্ষা করতে হয়, আর জগৎকে করতে হয় পরীক্ষা। কিন্তু সতী কি করতে গেল? সতী এখানে প্রতীক্ষা না করে ভগবানের জন্য গেল কি করতে? পরীক্ষা। আমরাও মাঝে মাঝে ভগবানকে পরীক্ষা নিতে যাই, কিন্তু পরীক্ষা নিতে গেলে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি সংক্ষিপ্তই বলছি, শুনুন। এখানে পরীক্ষা নিতে গিয়ে কি করলেন? সতী চিন্তা করলেন, সতী চিন্তা করলেন যে আমি পরীক্ষা ছাড়া বিশ্বাস করি না। তো সেই পরীক্ষা করতে গিয়ে উনি সীতার রূপ ধরলেন। কার রূপ ধরলেন? আগেও জেনেছেন কথা। সীতার রূপ ধরে কি করলেন জানেন? সীতার রূপ ধরে রামের সামনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, সীতার রূপ ধরে। রামচন্দ্র তখন হাসছেন পেছনে পেছনে, বললেন আমার সীতা হলে আমার আগে চলতো না। পিতৃসত্য পালনের জন্য রাম আগে চলেছেন, আর বন আলো করে সীতা রামের পেছনে চলেছেন। এখানে একটা বড় সংকেত আছে, যদি মায়েরা নেন, অপরাধ যদি না নেন, কষ্ট যদি না নেন, সেটি হলো ভগবান রামচন্দ্রের আগে যখন সীতা চলেছে, তখন বলছেন আমার সীতা নিশ্চয় আমার আগে চলবে না। কথাটা সংকেতটা আমি পরে আস্বাদন দেই। তখন উনি বুঝতে পেরেছেন। উনি একটু দ্রুত হেঁটে সামনে গেলেন, দ্রুত হেঁটে সামনে গিয়ে প্রণাম করে বলছেন মা। এই যখনই মা বলে প্রণাম করেছেন, চমকিত হয়ে সতী বুঝতে পেরেছেন আমি ভুল করেছি, ইনি তো ভগবানই। ভগবান না হলে সীতা রূপে কাউকে মা বলে? তখনই রামচন্দ্র প্রশ্ন করছেন শঙ্করকে কোথায় রেখে এই গহীন অরণ্যে আপনি কেন একা এসেছেন? এই কথায় একটা সংকেত আছে। শিবকে, শঙ্করকে কোথায় রেখে আপনি গহীন বনে কেন একা এসেছেন? আর আমি জানি মা, কখনো আগে চলা ভারতীয় নারীর বিধান নয়। আপনাদের চাণক্যের কথা মনে আছে? চাণক্য হলো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক। ওনার কূটনীতি এখনো ভারতীয় রাজনীতিতে প্রয়োজন মনে করে ওই দেশের বুদ্ধিজীবীরা। তিনটে জায়গায় মেয়েদের কখনো আশ্রয় শূন্য হতে নেই। যে শিবকে ছেড়ে এসেছেন না, আজকে যদি লক্ষণ বা রাম থাকতো, রাবণ হরণ করতে পারতো সীতাকে। মা একটা কথা বলি, আজকের অনুষ্ঠানের সার কথা নিয়ে যাও।
মেয়েদের কখনো একাকী স্বাতন্ত্র চলা বা থাকা উচিত নয়, এটা ভারতীয় বৈদিক বিধান, বেদের বিধান। কেউ যদি প্রশ্ন তোলেন কেন একা তো অনেক মেয়ে ভালো আছে, স্বামীর অত্যাচার ছেড়ে স্বাধীনভাবে 90% যেটা দৃষ্টান্ত, এটা স্বাভাবিক দৃষ্টান্ত, আর ব্যতিক্রম 10 ভাগ সব বিষয়ে থাকতে পারে, সেটা দৃষ্টান্ত নয়। একটা মেয়ে স্বাতন্ত্র থেকে সুখী হয়েছে, জীবন প্রতিষ্ঠা করেছে, এটা 10% এটা প্রমাণ নয়। 90% যেটা দৃষ্টান্ত, সেটাই দৃষ্টান্ত। চাণক্য বলেছিলেন লতা, বনিতা, পণ্ডিতা এদের কখনো একা থাকতে নেই, সর্বনাশ হবেই হবে। কি কি বলা হলো? লতা, বনিতা আর পণ্ডিতা, এরা যখনই স্বতন্ত্র একা চলতে শুরু করবে, তখনই এদের জীবনে ধ্বংস, অভিশাপ বা পতন চলে আসবে। আচ্ছা, লতা, এই লতাকে কখনো ধরার ছাড়া, বৃক্ষ ছাড়া, আদর্শ ছাড়া উপরে উঠতে পারবে? লতা বাঁচতে পারবে? পৃথিবীর এমন কোন তরু লতা নেই যাকে ধরার ছাড়া, আশ্রয় ছাড়া সে ঊর্ধ্বমুখে যেতে পারে। সারা জীবন মাটিতে পড়ে থাকবে ধরা না দিলে। তেমন পারলে বালিকা অবস্থায় পিতামাতা, জ্যাঠা কাকার আশ্রয় কন্যাকে থাকতে হবে, এটা বৈদিক বিধান, সনাতন বিধান। যৌবনে স্বামীর আশ্রয়ে থাকতে হবে, আর বার্ধক্যে পুত্র কন্যার আশ্রয়ে নারীকে থাকতে হবে। কেন আশ্রয়ের কথা বলা হচ্ছে? পরাধীনতার জন্য নয়, নারীদের স্বাধীনতা হরণের জন্য নয়। পত্র পত্রিকা, বিশ্ব মিডিয়া, খবরের কাগজ পড়ে দেখুন, সংবাদপত্রে 3 বছরের বালিকাকেও পশুরা ছেড়ে দেয় না। পৃথিবী এমন জায়গায় নেমে গেছে, 3 থেকে 80 বছরের মায়েরাও পৃথিবীতে এখন নিরাপদ নয়। পিতার কাছেও তার মেয়ে নিরাপদ নয়। ভারতীয় বৈদিক সভ্যতা মন গড়া সভ্যতা নয়, ঋষির অনুশাসনের সভ্যতা। ঋষির অনুশাসনের সভ্যতা। একটু জোর গলায় বললাম, অপরাধ নিয়েন না, কারণ চারিদিকের বাতাবরণ, চারিদিকের স্খলন পতন দেখে বড় ভয় লাগে। ভয় লাগে কেন জানেন? আমাদের সনাতন ধর্মের, এই আদর্শ ধর্মের মায়েদের, মেয়েদের সুরক্ষা খুব বেশি আমরা দিতে পারছি না। খুব ব্যথার কথা হলো, একটি নিবেদন করব, মা লতাকে যেমন আশ্রয় লাগে, বনিতা মানে নারী, নারীও ছাড়া, কারো আশ্রয় ছাড়া সে একাকী কখনো পৃথিবীতে নিরাপদ কখনো নয়, কখনো নয়, থাকতে পারে না। ব্যতিক্রম 10 ভাগ সেটা সিদ্ধান্ত নয়, 90% যা সিদ্ধান্ত সেটাই সিদ্ধান্ত। 10 ভাগ স্বাতন্ত্র ব্যাকুলতা থাকতে পারে। আর বলেছেন পণ্ডিতা, পণ্ডিতেরও কখনো আশ্রয় ছাড়া থাকতে নেই। আচ্ছা, আমি পণ্ডিত নই, মূর্খ, কিন্তু আমি যে কথাগুলো বলছি কার আশ্রয় থেকে বলছি? গীতা, ভাগবত, পুরাণ, এ বাদে পণ্ডিতের কোনো আলাদা কথা থাকতে পারে? বলুন, এর বাইরে তার নিজের মন গড়া কোনো কথা থাকতে পারে? পণ্ডিত যদি শাস্ত্রের আশ্রয় না থাকে, তার পাণ্ডিত্য স্খলিত হবে, সে পণ্ডিত নয়, মানুষকে কিছু দিতে পারবে না। আর রমণী যদি কারো আশ্রয় না থাকে, ব্যতিক্রমী পতন বা ধ্বংস তার আসবে যদি একাকী থাকে। আর যদি লতাকে অবলম্বন না দেওয়া হয়, সেও কখনো ঊর্ধ্বগামী হতে। একটা অনুরোধ করি মা, একটু অনুরোধ করি। অনুরোধটা হলো এই যে এই আশ্রয়ে তোমাদের থাকতে হবে, ব্যতিক্রম জীবন নয়। আজকে ভগবান শঙ্করের স্বতন্ত্র ভাবে আজকে সতী পরীক্ষার জন্য গেল, এই জন্য রামচন্দ্র ভগবান হয়ে জগৎকে দেখালেন, শিবকে রেখে তুমি একাকী কেন গহীন বনে? একাকী আসতে নেই মা। আজকে সীতাকে আমরা একাকী রাখার কারণে সীতা হরণ হলো। কত বড় দৃষ্টান্ত জানিয়ে গেলেন। দয়া করে মা, নিজের পুত্র ছাড়া, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সাথে নিজের কুমারীকে, মেয়েকে কখনো গান বাজনা ফাংশনে আত্মীয়র বাড়ি পাঠাবে না। নিজের কন্যাকে কখনো পিতা, বড় ভ্রাতা, মাতা ছাড়া কারোর সাথে পাঠাবে না। যুগ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে,
সেই জায়গা থেকে অভিশাপ মুক্তি আমরা পাবো না। এই জন্য দয়া করে শাস্ত্রে বলেছেন নারী তিন ভাবে থাকতে হয়। তখন কেউ যদি এখানে কোনো রমণী মনে করেন বিল্বমঙ্গল জি আপনি পাঠ করছেন, নারী অধিকারকে খর্ব করছেন, নারী আগে চললে তোমার আপত্তি কোথায়? রামচন্দ্রের আগে সীতা গেছে, তাতে রাম আগে উঠে কেন এই উপদেশ দেবে? উপদেশ দেবে এই জন্য নারীকে আগে রাখতে হবে, কিন্তু কোন নারীকে? পিছনে অনুগমন করতে হবে কার জানেন? সম্মুখগামিনী হতে হবে। মাকে আগে রেখে সন্তানকে পিছনে চলতে হবে। এই কথাগুলো লিখে নেন। নারী আগে থাকবে, তবে সে নারী হলো মা। কখনো মায়ের আগে হেঁটে যেতে চেষ্টা করবেন না। মাকে আগে দিন, বুক দিয়ে নয় জীবন দিয়ে আসলে আপনাকে আশীর্বাদের ছায়ায় রেখে দেবে। মাকে আগে রাখুন, কিন্তু স্ত্রীকে আগে রাখতে যাবেন না। স্ত্রীর মোহে যদি আগে রাখতে যান সেটা সভ্যতা নয়। স্ত্রী হলো অনুগামিনী, অগ্রগামিনী নয়। অগ্রগামিনী মা। এই কথা কি এখন আমাদের পরিবারের সত্য? মাকে আগে রাখুন। দেখুন একটা কথা বলি, বিয়ের পরে বাড়িতে কোনো খাবার নিয়ে গেলে ওটা স্ত্রীর হাতে না দিয়ে মায়ের হাতে দিন। এই অভ্যাসগুলো গড়ে তুলুন। মাকে আগে রাখুন। সংসার যদি বাঁচাতে চান, নিজে যদি কোনো আশীর্বাদের ছায়ায় থাকতে চান, জীবনে মাকে আগে রেখে চলুন। এই সম্পদটা হারিয়ে ফেললে কিন্তু আর পাবেন না। যারা হারিয়েছেন তারা জানেন যে জগতে মায়ের স্থান পূরণ করা তিনজন পিতার পক্ষেও সম্ভব নয়। তিনজন পিতার পক্ষেও সম্ভব নয় মায়ের স্থান পূর্ণ করা। আজও বাড়িতে ফিরে গিয়ে সারাদিনের কর্মক্লান্ত দেহে নিয়ে যদি মা বলে একবার ডাকেন না, হৃদয় জুড়িয়ে যায়। মাকে জীবনে আগে রাখবেন। মাকে অগ্রে রাখতেই হবে। সন্তান সব থেকে আশীর্বাদের ছায়ায় থাকতে পারে যদি মায়ের ছায়ায় থাকে। আমি মনে করি জানেন, আমি মনে করি বিট্টল যে কথা মনে আছে, উত্তরপ্রদেশে বিট্টল ভগবান বলা হয়। বিট্টল মানে গোবিন্দজি। আমাদের গোবিন্দকে ওই দেশে বিট্টল ভগবান বলা হয়। এই বিট্টল একটি অল্প বয়সী ছেলে, আর সে তার মাতা পিতার সেবা করে। এত সেবা করে, মা চলে গেছে সেবা করতে করতে, পিতার সেবা করে। সেই পিতার ব্যাকুল সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু উপস্থিত হয়ে দুয়ারে গিয়ে বলছে, বিট্টল বিট্টল আমি তোমার দুয়ারে এসেছি, একবার বাইরে এসে দেখো না আমায়, আমি তোমার দুয়ারে এসেছি। তখন ওনার পিতা ওনার কোলে কেবল ঘুমাচ্ছিলেন। দাদা বসুন, দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, বসুন। উনি ঘুমাচ্ছিলেন। তো ঘুমাচ্ছিলেন যখন পিতার চোখে ওই রুগ্ন শরীরে যখন একটু নিদ্রা আসছে, তখন মনে মনে বিট্টল চিন্তা করছে, এই কিশোর বাবা মার সেবা করাতে যদি দুয়ারে ভগবান উপস্থিত হন, ভগবান পরীক্ষা নিচ্ছেন না তো সেই পিতার ছেড়ে গিয়ে ভগবান দেখার লোভে ছুটে যায় কিনা। প্রভু যদি পিতামাতার সেবার কারণে আপনি আমার দুয়ারে দর্শন দিতে আসেন, তবে এটা জেনেছি পিতামাতার সেবাই আপনাকে পাইয়ে দেয়। প্রভু একটু অপেক্ষা করুন, বাবা ঘুমালে তবে আমি আপনার কাছে আসবো। গোবিন্দ মনে মনে আনন্দ পাচ্ছেন। কি করেছিলেন জানেন? একটা ইট, মাথায় ইট দিয়ে শুলেন, তো ইটটা ছুঁড়ে দিয়ে বললেন, প্রভু যতক্ষণ বাবা নিদ্রা না যায় কৃপা করে ইটের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করুন, আমি আসছি। সেই মূর্তি আজও উত্তর ভারতে বিট্টল ভগবান নামে খ্যাত। ইটের উপরেই দাঁড়ানো মূর্তি। এই জন্য এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। মা বাবা এদের স্থানটা সংসারে বড় অবহেলিত। এই কাল কবলিত কলি যুগে এই বিচার চলছে, তাদের বোধ নেই, তাদের স্মৃতি নেই, তারা বোঝে না আমাদের। এরকম না, অবহেলা যেন না হয়, কখনো না হয়। অবহেলা কখনো যেন না হয়। এই স্থানটা পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার কোন দৃষ্টান্ত গোবিন্দ ভাগবতে দিতে পারেননি একটি ছাড়া। সেই একটি দৃষ্টান্ত আজও পিতামাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই। তারা কোনো চাওয়া পাওয়ার জন্য সন্তানকে ভালোবাসেনি, বড় করেনি।
আজও নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসার একটাই দৃষ্টান্ত, সেটি হলো পিতামাতা, পিতামাতার চরিত্র। এই জন্য স্বয়ং গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন তখন যশোদার চরণ ধুলি নিজের অঙ্গে মাথায় মাখতেন। মা, তোমার ধুলি যেদিন না মাখি সেদিন গোষ্ঠে বড় বিপদ আসে। ভগবানও জানিয়ে গেলেন। নন্দ বাবা একদিন বলছেন, কানাই আমার পাদুকা পাচ্ছি না, দেখ তো। নন্দ বাবা ছোট পৌগণ্ড লীলাতে কৃষ্ণকে বলছেন, কানাই আমার জুতো কোথায়, আমি তো পাচ্ছি না। বাহিরে রাখা জুতো দোকানে গিয়ে প্রণাম করছেন ওই ছোট গোবিন্দ। ছোট ছোট করপল্লব হস্তে একখানা জুতো মাথায় নিয়েছেন, দুই হাত তো দিলে পড়ে যাবে, হাঁটি হাঁটি বাবা করে হাঁটতে শিখেছেন। আর একটা জুতো বুকে আর একটা মাথায় করে বাবার কাছে এসে বাবার পায়ে পরিয়ে দিচ্ছেন, নিজে ভগবান। এই জন্য পিতা মাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সেবা আপনি সারা জীবন ব্যাপী করতে পারবেন না। শুধু ভক্তগণ, সাধুত্ব কিন্তু শুধু পোশাকে নয়। সাধুত্ব দেখুন, সাধুর সঙ্গে গিয়ে অনেকেই বলে, বাবা আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন পরিবর্তন হই। আমি বলি কি, সাধু যদি আপনাকে তিলক মালাও দেয়, সাধু যদি আপনাকে শ্বেতশুভ্র বসন দেয়, এটাতে পরিবর্তন হয় না। পরিবর্তন হয় যদি সাধু চামড়া কেটেও আপনার গায়ে তার চামড়া লাগিয়ে দেয়, আমি বলছি আপনার পরিবর্তন হবে না। সাধুত্ব পোশাকে নয়, সাধুত্ব হলো হৃদয় পরিবর্তন যদি হয়, হৃদয়ের স্বভাব পরিবর্তন যদি হয়, যার চরিত্র স্বভাব পরিবর্তন হয়, তিনিই সাধু। সাধু সঙ্গ করে সাধুর কাপড় নিলাম, সাধুর মালা নিলাম, সাধুর মতো তিলক নিলাম, সাধুর মতো ইঙ্গিতে চললাম, এটা নয়। মনটা পরিবর্তন করো, স্বভাবটা পরিবর্তন করো সাধুর মতো। পোশাক প্রয়োজন, কিন্তু চামড়া আপনার গায়ে দিয়ে দিলেও আপনার পরিবর্তন হবে না যদি স্বভাব বা চরিত্রের পরিবর্তন না হয়। এই জন্য সাধুর স্বভাবটা হৃদয়ে নিন। আমি বেশি সময় নেওয়ার অধিকার নেই, বৃষ্টি ভেজা দিন, বহু দূর থেকে চলে এসেছেন আপনারা। বলবো, মাকে আগে রাখুন আর স্ত্রীকে। মায়েদের বলছে স্বামীর পিছনে, প্রভুর পেছনে, পতির পেছনে চলুন। আর পাশাপাশি কাকে রাখা যাবে জানেন? আমার কি বলবো, কি বলে, কি বান্ধবী না কি বলে, বা সহযাত্রী যারা, এদের পাশে নিয়ে চলা যাবে, কিন্তু পেছনে চলতে হবে যদি স্বামীকে আগে দিয়ে চলো। এটাই জীবনের চলার। দেখুন, স্বামী যদি মূর্খ হয়, লেখাপড়া না জানে, আমার থেকে তার বিদ্যা বুদ্ধি যদি কম হয়, তবে এই পতিব্রতা ধর্মে তাকে সামনে রাখুন। একটা কথা বলবি, স্বামী নিন্দা এই জিনিসটা খুব বড় করে আমাদের সতী দেখিয়ে গিয়েছিলেন। স্বামী নিন্দা সে যেমনই হোক, ভারতীয় দর্শনে বলেছেন। আচ্ছা, সনাতন ধর্মে ডিভোর্সটা বাড়ছে কিনা এখন, ছাড়াছাড়িটা, এটার ফল খুব ভালো হবে না। আমাদের সনাতন ধর্ম এখন অন্যদের দেখা দেখি না, পাশ্চাত্যের মতো করলাম না। এর একটাই কারণ, এই অনুগামিনী হয়ে চলা। স্বামীকে যে রূপে পেয়েছি, তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি মধ্য মাতাল আসুর প্রকৃতির অনেক পতিকেও স্ত্রী যদি, সহধর্মিণী যদি মর্মস্পর্শী সদ্গুণের অধিকারিণী হয়, তবে মাতালকে, অসুরকেও সে দেবতায় রূপ করে দিতে পারে, অবশ্যই পারে। একজন মধ্য মাতালকেও সে আর দেবতার রূপ দিতে পারে। তাই নিন্দা নয়, সমালোচনা নয়, যাকে জীবনে গ্রহণ করেছেন, পেয়েছেন, তাকে ভালো করবার দায়িত্ব, তাকে সুপথগামী করার দায়িত্ব আপনার। সেবা দিয়ে, আনুগত্য দিয়ে, ভালোবাসা দিয়ে। সতীকে তখন বলছেন, মা স্বামী ছাড়া হতে নেই। মা, তুমি পরীক্ষা নিতে এসেছিলে, ফিরে যাও যেখানে তোমার স্বামী আছে। আমি এখানে একটু বলবো যে দেখুন, এখানে সতী কিন্তু পরীক্ষা করে কি জিতলেন না ঠকলেন? অবিশ্বাসীরা কখনো জীবনে জয়ী হতে পারে না, যার বিশ্বাস আছে সেই জয়ী হতে পারে। সতী ফিরে এসেও কি করছেন জানেন? কি অবাক কাণ্ড! শিবের সামনেও আমি হেরে গেছি,
কেউ কেউ আছে তো ঠকে গেলেও পরীক্ষা করে যদি না পারে হাততে রাজি না। দেখো তারপরেও মনে হলো আমি ওনাকে ভগবান বলে মেনে নিতে পারলাম না, কে তাকে বোঝাবে? শঙ্কর সেদিন মনে মনে কি করলেন জানেন? আচ্ছা, আদ্যা শক্তি, আস্তে বাবা, আদ্যা শক্তি যিনি, সতীকে, সতী হলো আদ্যা শক্তি, ওনার কি জন্ম মৃত্যু থাকতে হয়? সতী দক্ষ যজ্ঞে মারা গেল কেন? সতীর কি জন্ম মৃত্যু আছে? শুনে রাখুন, অবিশ্বাসী হলে তার কি খোলে, আর মহৎ অবজ্ঞা করলে জীবনে কি ফল হয় দেখে নিন সতীর চরিত্র দ্বারা। শিব ঠাকুর বললেন, সীতাকে আমি মাতৃরূপে আরাধনা করি, আজ তুমি সেই রূপ ধরেছ, তোমাকে আর স্ত্রীর চোখে দেখা আমার পক্ষে সম্ভব নয়। আর যেহেতু তুমি সীতার রূপ ধরেছ, আহা, মাতৃরূপ ধরেছ, তাই সহধর্মিনী রূপে তোমাকে দেখা আমার পক্ষে, আবার আমি তোমাকে ত্যাগ করতে পারছি না। শিব ঠাকুরও টেনশন নাকি বলে শঙ্কর, শিব ত্যাগগুলো দুশ্চিন্তায় পড়ে। দুশ্চিন্তা শব্দটা না বুঝলে টেনশন শব্দটা বোঝা যায়। শিব ঠাকুর বলছেন, না পাচ্ছি ত্যাগ করতে, না পাচ্ছি। ভগবান, তোমারও তাহলে টেনশন আছে? বলে এটাই তো জগতের নিয়ম। আমি আপনাদের একটা ঔষধ দিয়ে যাই, বিপি বাড়বে না, হাই ব্লাড প্রেশার বাড়বে না, দুশ্চিন্তাও জগতে থাকবে না। শিব ঠাকুর একটা ওষুধ বের করে পান করেছিলেন। আপনিও যদি ওষুধটা এখান থেকে নিয়ে যান, বিশ্বাস করুন আপনার মানসিক দুশ্চিন্তা বহু অংশে কমে যাবে। শিব ঠাকুর তখন বললেন, প্রভু তোমার মঙ্গলময় বিধান মনে করে আমার সমস্ত চিন্তা চেতনা তোমার নামে, তোমার চরণে সঁপে দিলাম। ভাবতে হয় তুমি ভাবো, আমি তোমার কথা ভাবি। ভাবতে হয় তুমি ভাবো, সতীর এখন কি হবে ভাবতে হয় তুমি ভাবো, আমি এখন তোমাকে ভাবি। জীবনে যে পরিস্থিতি আসুক, আপনি একটা জিনিস বলি, শরীর আগে তৈরি হয়নি আমাদের, আগে আমাদের প্রারব্ধ তৈরি হয়েছে, ভাগ্য তৈরি হয়েছে, তারপরে শরীর তৈরি হয়েছে। একটা কথা বলি, আপনি চেষ্টা করে সবকিছু করতে পারবেন না যদি ঈশ্বরের ইচ্ছা না হয়। ভীষ্মদেবকে দুর্যোধন গালি দিয়েছিলেন, তুমি মহামতি মহাপরাক্রমশালী, তুমি গঙ্গাপুত্র ভীষ্ম, তোমাকে সেনাপতি করে আমি ভুল করেছি। আজকে তুমি পাণ্ডবদের প্রতি দুর্বল, তুমি সূর্যের গতি থামাতে পারো? তুমি যদি চাইতে এক মানে পাঞ্চমদের হত্যা করে কুরুক্ষেত্রে আমাদের জয়ী করতে পারতো, কিন্তু তুমি পাণ্ডবদের প্রতি দুর্বল। আমার অন্ন খাও আর প্রীতিটা জানাও। বিশ্বদেব স্তম্ভিত হয়ে গেলেন, দুর্যোধন আমাকে অন্নের খোঁটা দিচ্ছে, আমাকে পক্ষপাতিত্ব বলছে। শুধু ভক্তগণ, সেই দিন ভীষ্ম প্রতিজ্ঞা করে বললেন, তোমার স্ত্রীকে লক্ষণাকে আজ প্রভাতে আমার এই তাঁবুর মধ্যে, যুদ্ধক্ষেত্র তো তাঁবুর মধ্যে আমি মহা সমাধিস্থ হব, তোমার স্ত্রী লক্ষণাকে আমার কাছে পাঠাবে। আমি তোমার স্ত্রীর মস্তকে হাত রেখে আশীর্বাদ করব, তাদের শীতের সিঁদুর যেন অক্ষয়। যেই বলেছে, আর গোবিন্দ পাণ্ডবদের মধ্যে বসেছিল, ওনার অঙ্গ কেঁপে উঠেছে। বিপদ সংকেত দেয় না মাঝে মাঝে, হাত কাঁপে, অঙ্গ কাঁপে। কৃষ্ণের অঙ্গ কেঁপেছে, কিন্তু পাণ্ডবদের অঙ্গ কাঁপেনি। পাণ্ডবদের অঙ্গ না কাঁপলে দ্রুত গিয়ে পাঞ্চালীকে বলছেন, দ্রৌপদীকে, কৃষ্ণা যজ্ঞাসনীকে বলছেন, তুমি স্নান করে পুত পবিত্র হয়ে আর তিলক নিয়ে সিঁথিতে সিঁদুর অঙ্কিত করে আমার পেছনে এসে কিছু জিজ্ঞাসা করতে চেও না। সেদিন দ্রৌপদীকে ভোরবেলা ভীষ্মের ঘরে বিনা শব্দ আর বিনা কোনো মুখের বাক্য প্রয়োগ না করে বলেছিলেন, সামনে গিয়ে তুমি বসো। সেদিন কিন্তু ভীষ্ম দুর্যোধনের স্ত্রীর মাথায় হাত থেকে আশীর্বাদ করছি, কাল পাণ্ডবদের বধ করব, এই আশীর্বাদে বললেন, এই যুদ্ধক্ষেত্রে তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক। দ্রৌপদীর মাথায় এই আশীর্বাদ ভীষ্ম সমাধিস্থ অবস্থায় যখন দিলেন,
বললেন, পিতামহ আপনি পাণ্ডবদের এত ভালোবাসেন, আমার প্রতি আপনার এত করুণা। চমকিত হয়ে উত্থিত হয়ে বলছেন, এ কি দ্রৌপদী, তুমি এখানে? এখানে তো তোমার আসার কথা না। বিশ্বদেব তখন সিদ্ধান্ত নিয়ে বললেন, হে কেশব, হে জনার্দন, বুঝেছি এটা তোমারই কাজ। এসো সামনে এসো, আমি বুঝেছি এটা তোমারই কৃপা, তোমারই কাজ। সেই দিন ভগবানের চরণে বিশ্ব যে কথাটা বলেছিলেন আজ লিখে নিন, জীব স্বভাবত কোটি বাঞ্ছা করে, তোমার ইচ্ছায় তাহা ফলরূপ ধরে। আমরা যা ইচ্ছা করি কোনো কিছু হওয়ার নয়, বিধাতা বলে যিনি আছেন, পরম শ্রেষ্ঠ পরম যিনি আছেন আমাদের জীবনে। আমি যে ভাগবত পাঠ করব, আমি যে ডাক্তারি করব না, এটা একজন লিখে রেখেছেন। এই জন্য এইখানেই আমাকে আসতে হয়েছে স্বভাবত। এই জন্য জীবনে কি পাননি, কি হতে পারেননি, জীবনে কি আশা পূর্ণ করেননি, এই জাতীয় দুশ্চিন্তার বিষ না খেয়ে ভগবানের উপরে সঁপে দিয়ে তার নামামৃত পান করুন। এই হলো জীবন থেকে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায়। উনি সতীকে বোঝাতে পারেননি, তাকে জ্ঞানের দ্বারা সঠিক পথ দেখাতে পারেননি, আবার সতীকে কাছে রাখতে পারছেন না, ত্যাগ করতে পারছেন না। শিব ঠাকুর বললেন, এতে আমি জগৎকে জানিয়ে গেলাম তোমার ইচ্ছা মতো জগতে সবকিছুই ঘটবে। একটা জিনিস বলি বাবা, যারা এই পথে এসেছেন সাধু পথে, তারা কখনো, আমি গতদিন কথাটা স্পর্শ করেছিলাম, কখনো মনে করবেন না এই পথে এসে যে আমার বিপদ হবে না, কলঙ্ক হবে না, অপমান হবে না, আমাকে যন্ত্রণা ভোগ করতে হবে না। বরঞ্চ এই পথে এসে গেলে এগুলি আরো বেশি করে আপনার সামনে আসবে। এগুলো বেশি করে আসবে। বেশি করে আসবে কেন জানেন? মনে আছে আপনাদের? জগন্নাথের একান্ত সেবক মাধব দাস বাবাজি, এই জগন্নাথী মাধবের রক্ত আমাশা হয়েছিল। কি হয়েছিল? রক্ত আমাশা। রক্ত আমাশা তিনি বারবার বাহ্যক্রিয়া করতে যাচ্ছেন, মলমূত্র ত্যাগ করতে যাচ্ছেন। একবার গায়ে মলমূত্র মেখে গিয়ে যখন জল তুলতে যাবে, উনি পুরীর সমুদ্রের তীরে পড়ে গেলেন, আর উঠতে পারলেন না। সারাদিন কতজনকে বলেছে একটু জল দেবে, কেউ দেয়নি। বসে বসে ওই শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, জগন্নাথ তোমার সেবা ছাড়া তো জীবনে কিছু চাই না, তবে আমাকে সরিয়ে নাও না, আমাকে জগৎ থেকে নিয়ে নাও, কারণ তোমার সেবা ছাড়া তো আমি থাকতে পারবো না। সন্ধ্যার গোধূলি যখন আসবে, সন্ধ্যার আধার নামে গোধূলির রক্তিম রঙে যখন পশ্চিম দিগন্ত উদ্ভাসিত, জগন্নাথ এসে জল ভরে নিজে হাতে মলমূত্র ধুয়ে দিচ্ছেন মাধবে। এত শীতল হাতের ছোঁয়া পেয়ে, জল পেয়ে মাধব পেছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ তার মলমূত্র ধুয়ে দিচ্ছেন হাতে করে। পৃথিবীর কোন শাস্ত্রে মনে হয় আমি এভাবে পাইনি। ভগবান তিনি মলমূত্রের জল বলছেন, মাধব মাধব আমি জল দিচ্ছি, পরিচ্ছন্ন হয়ে নাও। হাত জোর করে বললেন, কেন কলঙ্ক দিচ্ছ আমায়? কেন কলঙ্ক দিচ্ছ? তুমি সচ্চিদানন্দ প্রভু, তোমার সাথে আমার সখ্য রস আছে বটে, তুমি ভগবান, তুমি অচিন্তনীয়, তুমি এটা করতে পারো না প্রভু। তো এতে কলঙ্ক কেন দিচ্ছ? আমার গায়ে কেন কলঙ্ক দিচ্ছ? এটা তুমি করো না। আচ্ছা প্রভু, একটা কথার জবাব দাও তো, তুমি এভাবে আমাকে কলঙ্কিত না করে আমার রোগটা তো সেরে দিতে পারো, তাহলে তো তোমাকে এই কলঙ্কের কাজ, এই অধ্যায় রচনা করতে হয় না। ভগবানের চোখেও জল, সজল নয়নে বললেন, তো রোগ আমি ভালো করতে পারি, কিন্তু করবো না। কেন করবো না জানো? যে আমার ভক্ত হয়, আমি চাই তার পূর্ব জন্মের কর্মফল এই জন্মেই ভোগে শেষ হয়ে যায়। সে আমার কাছে আসুক, আর যাতে কর্মফল ভোগ করতে তাকে পুনঃ জন্ম মৃত্যু সংসারে না আসতে হয়, যাতে বারবার তাকে সংসারে না আসতে হয়। এই জন্য আমার ভক্তকে আমি সর্বপ্রারব্ধ ভুগিয়ে নিয়ে আমার করে নেই। জানো মাধব, এই রোগ আমি সেরে দিতে পারি, কিন্তু চাই তুমি চিরদিনে আমার হয়ে যাও, আর যেন তোমাকে জগতে না আসতে হয়। এই জন্য গোবিন্দ ভক্ত যারা, ভগবানের বিশুদ্ধ ভক্ত যারা, তাদের এই প্রার্থনা, প্রভু রোগ শোক জ্বালা অশ্রু যন্ত্রণা দিয়ে এই জন্মই যেন প্রারব্ধ শেষ করে তোমার কাছে ফিরে যেতে পারে।
বারবার কেন এই জগতে এই প্রারব্ধ, এই জগৎ মাঝে বারবার কেন কর্মফল ভোগের জন্য আসবো? এই জন্য ভক্তের অনুভূতি কি জানেন? আমাদের জীবনে যা কিছু একজন রচনা করে রেখেছেন। আচ্ছা, এই কথা বললে একটা খুব তর্কও আসবে, তাহলে করার প্রয়োজন কি, চেষ্টার প্রয়োজন কি? সবাই বলে কেন তার কর্ম করো, সব যদি তার ইচ্ছায় হবে তো কেন কর্ম করো? কর্মটা করতে হবে কেন জানেন? কর্মটা লোক শিক্ষার জন্য, জগৎ শিক্ষার জন্য, কিন্তু আপনি যা চান তা হবে না। আচ্ছা, এই বছর 2024-এ যে গরমটা গেল দাদা, বিশ্বে যে তাপ বছর, এটা কি বিজ্ঞানীরা পারবে এই তাপকে দূর করতে, শীতকে দূর করতে? সব আমাদের হাতে নাই। অনেক কিছুই কেন, কোনো কিছুই আমাদের হাতে নাই। এই জন্য অর্জুন প্রথমে যখন স্বাতন্ত্র কথা বলেছে, বিশ্বরূপ দেখানোর পরে বলছেন, অর্জুন তুমি কাদের মারবে, তুমি কাদের মারবে? মেরে তো আমিই রেখেছি, তুমি শুধু কর্তব্য পালনের জন্য গান্ডি হাতে নাও। পরিষ্যে বচনান তব। আর গোবিন্দ বলেছিলেন, নিমিত্ত মাত্রং সব্যসাচিন ভব সভ্য, তুমি নিমিত্ত মাত্র হও, তোমার কিছু করার নেই। পুতুলগুলো নাচতে পারে না, পুতুলকে অলক্ষ কেউ দড়ি দিয়ে নাচায়। আমরা ভগবানের যন্ত্র রোড়ানি মায়া গোবিন্দ, এই মায়ার সুতো দিয়ে জগতে আমাদের যা যা করতে বলেছেন তার প্রেরণায় আমরা তাই করছি। তবে দুটি জিনিস আছে, যা হবার তা হবে, মেনে নিতে হবে, আর যা করার তা আপনাকেই করতে হবে। শব্দটা আবার বলি, যা বিধিতে আছে, বিধি কিন্তু একটা আছে, এটা মানতেই হবে। বিধিতে যা হবার তা আপনি পরিবর্তন করতে, কিন্তু যা করার তা আপনাকে করতে হবে, সেইটা হলো চেষ্টাটা আপনাকে করতে হবে। আর আপনি একটা জিনিস করতে পারেন, এইটা আপনার কর্মের মধ্যে পড়ে, সেটা হলো জপের মালা হাতে নিয়ে হরি নাম জপ করতে পারেন। আপনি আর কিছু করার নেই। আপনি সাধু মুখে বসে হরি কথা আর হরি নাম জপ করতে পারেন, যা কিছু করবার তিনি করে রেখেছেন। দুঃখটাকে মেনে নিতে শিখুন, অপমানটাকে আঁচল পেতে মেনে নিতে শিখুন, এগুলো বড় উপকারী। অপমান, লাঞ্ছনা, দুঃখ, যন্ত্রণা যার জীবনে নেই, সে মানুষ হতে পারেনি, সে পরিপূর্ণতা হতে পারেনি। এগুলো আঁচল পেতে মেনে নিন। ভাগবতে আসা এগুলি হলো মহামন্ত্র, যাতে আমরা মেনে নিতে পারি। শুধু ভক্তগণ, এখানেই সতীকে মন থেকেই ভগবানের চরণে সঁপে দিলেন, আর ভগবত ইচ্ছায় সতী দেহ ছেড়ে চলে গেল। এবং এই সতী পরবর্তীতে গিরিজা বা পার্বতী হয়ে ভগবান শঙ্করের হাত ধরেছিলেন। আমি আপনাদের এইটুকু নিবেদন করে পাঠ বিশ্রাম রাখছি। ভগবান ভজনে এসে নিজের স্বাতন্ত্র ইচ্ছাটা না রেখে তার হাতে দিয়ে দিন, তার হাতে দিন। সেই রাধারানীর হাতে, শ্রী গোবিন্দের হাতে জীবনে সমর্পণ করে দিন। এই সমর্পিত জীবনই হলো আমাদের পরিপূর্ণ জীবন। এক সিদ্ধ বাবা বৃন্দাবনে, সে পরম্পরা পায়নি, আর পরম্পরা পায়নি বলে কোনো গুরুদেব তাকে আশ্রয় দেয়নি। তৎকালীন সময়ে পরম্পরা না হলে তাকে কেউ দীক্ষা দিত না। যখন পরম্পরা পায়নি, তখন রাধাকুণ্ডে এসে বলছে, যদি গুরুদেবই কৃপা না করে বেঁচে থেকে রাধারানী লাভ কি? উনি কি করেছেন জানেন? মরবে বলে রাধাকুণ্ডে রাধা রাধা বলে ঝাঁপ দিয়েছেন। যেই ঝাঁপ দিয়েছেন, করুণাময়ী বলছেন, রাধাকুণ্ডের জল মানে তো আমারই স্বরূপ। হাত ধরে টেনে তুলে বললেন, বাবা আমি তোমাকে স্বরূপ দিয়ে দিলাম, যাও, মরতে হবে না। ভারটা তার উপরে দিন, পড়া শুধু তার চরণে আত্মসমর্পণ করে দিন। আমাদের বাংলাদেশ থেকে এক যুবক, একটু সরল, যারা সরল হয়, একটু বোকা হয়, এই সমাজে আমরা তাদের মূল্যায়ন করি না, কিন্তু এরাই আগে ভগবান পায়। সেই সরলকে রাধারানী স্বপ্ন দেখিয়েছেন, ওরে ব্রজে যা। আমি এটা বলেই বিশ্রাম করছি। ব্রজে যা, ব্রজে গিয়ে অমুক বাবাজি মহারাজের কাছে চরণাশ্রয় কর, তার দীক্ষা মন্ত্র পেলে তুই আমার কৃপা লাভ করতে পারবি। রাধারানীর স্বপ্ন পেয়ে পরম ব্যাকুল হয়ে আর সবকিছু পেছনে ফেলে কিশোর সরল একটু বোকা যুবক চলে গেছে। বাবাজির কাছে যখন গিয়েছে, বহু অন্বেষণ করতে করতে স্বপ্ন দেখা সেই বাবাজির সন্ধান পেয়ে, বাবাজি
আমাকে কৃপা করুন, চরণে আশ্রয় দিন এই দিনকে। একবারও বলেননি যে রাধারানী স্বপ্নে পাঠিয়েছেন। কখনো মহতের সামনে গিয়ে নিজের কোনো বড় পরিচয় তুলে ধরবেন, আমি অমুকের তমুকের এই আমি এই নাম করি, এরকম করবেন না। ওখানে গিয়ে যত পারেন নিজেকে ধন্য মনে করুন, কাঙাল মনে করুন, অধম মনে করুন। বাবাজি মহারাজ বললেন, দীক্ষা আমি দিতে পারি, কিন্তু তোমার পূর্বপুরুষ কোন পরম্পরায় দীক্ষিত, এই পরম্পরা না থাকলে এখন তো নয়, ঘরে ঘরে সবাইকে এখন দীক্ষা দেয়, যে আসে তাকে। এক সময় এরকম ছিল না, দীক্ষাটা এত সহজ ছিল না। আর দীক্ষাটা সহজ করাও উচিত নয়, দীক্ষাটা সহজ করা উচিত নয়, কোনোদিনই উচিত নয়। উনি যখন বললেন তখন বলছেন রাধারানী ব্রজে আসতে বলেছেন, আর গুরুদেব বলছেন মনে মনেতে ওনাকেই গুরু রূপে। গুরুদেব বলছেন বাড়ি ফিরে যাও, পরম্পরা নিয়ে আসো, আমি কার কথা রাখবো গো। রাধারানী পাঠিয়েছেন ব্রজে, আবার গুরু আজ্ঞা লঙ্ঘন করলেও রাধা কৃপা কৃষ্ণ কৃপা পাবো না। কি করেছে জানেন? এক পা চলছে আর কাঁদছে। এই সরল বোকা কাঁদতে কাঁদতে, তখন মথুরার স্টেশন ছিল না, ছিল হলো আমাদের যেখানে তাজমহল আছে কি বলে, আগ্রা। আগ্রাতে তখন স্টেশন ছিল। আগ্রায় হেঁটে এসে ট্রেন আসছে, আর চোখের জলে কাঁদছে আর বলছে রাধারানী পারো না, পারো না গুরুদেবকে বলে দিতে, পারো না করুণা করতে। গুরুদেব আমাকে যদি ডেকে নেয়, তুমি যদি আমাকে না যেতে দাও, একবার যখন এসেছি ব্রজ থেকে, আমাকে আর সংসারে ফিরিয়ে নিও না। হে করুণাময়ী কৃপা করো, নিবেদন করতে করতে কাঁদছে। আর এত মনোনিবেশ এসে গেছে, কিছুক্ষণ পর চোখ খুলে বলছেন কি ট্রেন কখন আসবে। তাকে বোকা পেয়ে আঙুল তুলে উপহাস করে অনেকেই বলছেন বেটা সামনে দিয়ে ট্রেন চলে গেল, তুমি দেখতে পেলো না, আর এক সপ্তাহ পরে ছাড়া ট্রেন। তখন এক সপ্তাহ অন্তর ট্রেন ছিল বৃন্দাবনে। উনি তখন ওখানেই ধুলায় পড়ে কাঁদছেন, হে ব্রজ ধুলি, হে চিন্তামণি ধুলি, আমাকে কৃপা করো রাধারানী। এদিকে রাধারানী কি করেছে জানেন? রাধারানী গুরুদেবকে স্বপ্নতে বলছেন, ওরে আমি ওকে তোর চরণে পাঠিয়েছিলাম, তুই পরম্পরার জন্য ওকে পাঠিয়ে দিলি। স্টেশনে বসে বসে ধুলায় মুখ বুজে কাঁদছে, ওর পরম্পরা চাই। যাও মদন মোহনের চরণে আমি নিজে লিখে দিয়ে এসেছি পরম্পরা, যাও ওই পরম্পরা নিয়ে ওকে কৃপা করো। রাধারানী এত করুণাময়ী, নিজে লিখে নিয়েছেন তার পরম্পরা নিজে। স্বপ্নেতে গাত্রোত্থান করে মন্দিরে উঠে দেখে মদন মোহনের চরণে রাধারানীর হস্তাক্ষরে লিখিত পরম্পরা। ব্যাকুল হয়ে তখন খুঁজছে ওকে, ব্যাকুল হয়ে খুঁজতে খুঁজতে দেখছে খাওয়া না দাওয়া না, উদাস হয়ে শুধু কাঁদছে, হা গুরুদেব, হা রাধে কবে কৃপা করবে। বুকে জড়িয়ে ধরে বলছেন, ওরে ওরে ধন্য আমি, আজ রাধারানী তোকে পরম্পরা দিয়েছে, ওরে আয় বুকে আয়, ধন্য তুই, তোর সরলতাই ধন্য, তোর বিশ্বাসী ধন্য। আজ রাধারানী তোর জন্য নিজে পরম্পরা দিয়েছেন। আমি বলি কি, জীবনের এত হিসাব নিকাশের প্রয়োজন নেই, ভগবানের প্রতি আস্থা বিশ্বাস সমর্পণ করুন, এতেই জীবনের পরিপূর্ণতা। মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের।